আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখতে পাচ্ছেন একটা ডাইনিং। ঘরের একটি পুরাতন ডাইনিং বদলে নতুন একটি ডাইনিং নিচ্ছি। এটি কিন্তু মেহগনি কাঠ দিয়ে তৈরি করা। তো এই ডাইনিংটার হচ্ছে 6টি চেয়ার, আর টপটির সাইজ হচ্ছে 3.5 বাই 6 ফিট। এই ডাইনিংটা মোট কত টাকা খরচ পড়লো, কোথা থেকে বানিয়েছি, সব কিছু জানতে আমার এই ভিডিওটা পুরোটা দেখুন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এটা হচ্ছে খুলনা খালিশপুর থেকে বানানো হয়েছে। তো এটা খরচ পড়েছে প্রায় 90,000 টাকার মতো। তো এটা বানাতে আমার একটু কষ্ট হয়েছে, কারণ মিস্ত্রিদের বিশ্বাস করাটা কঠিন, তাই নিজেকে একটু খবরদারি করতে হয়েছে। তো আমার কিন্তু এই যে ডাইনিংয়ের টপটা আমি নিজেই কিন্তু কাটতে নিয়ে এসেছিলাম। তো মিস্ত্রিরা পাতলা গ্লাস দেবে, তাই আমি এটা যেন 10 মিলি না দেয়, আমি 12 মিলি গ্লাসটা নিয়েছি। তাই আমার নিজেই নিতে হয়েছে এসে। তো এটা কিন্তু আঁকানো শেষ, এখন ওনারা কাটছে, এরপরে ঘষে ঘষে চারপাশ সুন্দর করে আমাকে কিন্তু দেবে। তো এই যে ভাইয়াটা কাজ করছে, উনি কিন্তু অনেক সুন্দর করে কাজ করে। আমি অনেকক্ষণ ধরে ওনার কাজ করা দেখছিলাম, উনি খুব যত্ন সহকারে কাজ করে। আর এটা আমি নিয়েছি হচ্ছে আপনার বিসমিল্লা গ্লাস হাউস সোনাডাঙ্গা থেকে। তো ওইখানে ওই ভাইয়াটা অনেক সুন্দর কাজ করে। তো আমি হচ্ছে শখের জিনিস যেন অনেক বেশি সুন্দর হয়, তাই একটু কষ্ট করেছি। তো আমার এখানে গ্লাস কাটাকাটি শেষে আমি কিন্তু ডাইনিংয়ের টপটা সহকারে বাসায় নিয়ে আসি। তো আর একটা কথা, আমার এই ডাইনিংয়ের টপটা কিন্তু তৈরি করতে 4 দিন লেগে গিয়েছিল, যদি ওরা 1 দিন পরে দিতে চেয়েছিল, কিন্তু আমাকে ওরা 4 দিন লাগিয়ে দিয়েছে টপটা দিতে। তো ওদের মেশিনে একটু সমস্যার কারণে ওরা আমাকে সঠিক সময় দিতে পারেনি। তো আমি কিন্তু ডাইনিংটা বাসায় নিয়ে এসেছি। আর চেয়ারগুলো 1 দিন পরে দেবে, কারণ এগুলো পালিশ করা একটু বাকি ছিল। তো এই যে চেয়ারগুলো কিন্তু পালিশ করা হয়ে গেছে। আর এটা হচ্ছে আপনার খালিশপুর গাবতলার মোড় থেকে বানানো হয়েছে। তো উনি অনেক ভালো কাজ করে, কিন্তু দামও একটু বেশি নেয়। কারণ এইটা অন্য দোকান থেকে বানালে হয়তো আমি 80,000-এর মধ্যে করতে পারতাম, কিন্তু ইনি আমার কাছ থেকে 90,000 লেগে গেছে। তো যাই হোক, ওনার হাতের কাজ ভালো, দাম একটু বেশি হলেও হাতের কাজ সুন্দর হয়। তো বন্ধুরা, তোমরা যারা দেখলে প্লিজ কমেন্টে জানাবে আমার ডাইনিংটা কেমন হয়েছে। আর আমার আগের ভিডিওতে আমি একটি কাঠ কেনা দেখিয়েছিলাম, ওটা আসলে আমার একটা খাটের কাঠ। তো খাটটা আসলেও আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন, এবং আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আল্লাহ হাফেজ।